শুয়ে থাকে, এটা স্বাভাবিক কিসে? আপু হইলো, সবাই তো ওয়েট করতেছে। রাফি ফোন দেয় কেন? আরে বলিস না, তখন 17 বার কল দিছে। বাদ দে তো। ধরে দেখ তো কি বলে। হ্যাঁ ভাইয়া, কেমন আছেন? ভালো না। নেহা কোথায়? সুমা, নেহাকে ফোনটা দাও। নেহা নাকি বিয়ে? আপুর সাথে আপনার ব্রেকআপ হয়েছে আরো 2 বছর আগে। আপু কি আপনার জন্য বিয়ে না করে বসে থাকবে নাকি? নেহা, তোমার নাকি বিয়ে হচ্ছে? তুমি আমাকে জানাবা না? নেহা, তুমি যেখানে আছো আমি জানি না, তুমি গাড়িটা ঘুরাও। এবারকে এখন বলো গাড়ি ঘুরাইতে, আমি আসতেছি। নেহা প্লিজ। উত্তরা 4 নম্বর সেক্টর নিবাসী আমান সাহেবের বড় কন্যা নেহা বিনতে জামান 10 লক্ষ টাকা দেনমত ধার্য করিয়া প্রাপ্ত মোহাম্মদ আবির হুসাইনকে বিবাহ করে রাজি থাকলে বলেন মা আলহামদুলিল্লাহ কবুল। জি ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি খবর বাবা, কেমন আছো? এই সকাল সকাল যে তুমি ভালো আছো, তোমার মেয়ে ভালো আছে, সবাই ভালো আছে? কি বললে তুমি? কি হয়েছে? বিয়ে কি কোনো ফাজলামি জিনিস? আজকে তোকে একজনকে ভালো লাগবে, কালকে তুই তার বিয়ে করবে, পরশু তুই ছেড়ে দিবি। কেন এত ফাজলামি কেন? আত্মীয় স্বজন যদি জেনে যায় ঘটনা, তো সবাই ছিচি করবে না? আমার কিচ্ছু যায় আসে না। তোর কিছু যায় আসে না, কিন্তু আমাদের যায় আসে। আমি না বুঝে শুনে সিদ্ধান্ত নিছি। তুই বুঝলে তো হবে না, তোর বোঝাটা যদি ঠিক থাকতো তাহলে ঠিক ছিল। আমরা যেটা ভালো বুঝি সেটাই তোকে করতে হবে। আমাকে ফোর্স করে কোনো লাভ নেই। আমি এই সংসার করবো না, আমি ওখানে ফেরত যাবো না। একটু বোঝার চেষ্টা করো মা। তোমার আমার মনে মন থাকবে নাকি তোমার? লোকজন আমার চিজি করবে মা। আর লোকজন কি বলবে? বলবে মেয়ের চরিত্রের সমস্যা আছে। বাবা, তা বলছি আমি এই সংসার করবো না। ইমোশনাল ব্ল্যাকমেল করে কোনো লাভ নাই। আমি তো আমার মেয়েকে এইভাবে বড় করি নাই, আমি তাকে চিনি না। বলছি আমি ওখানে সংসার করতে পারবো না, আগে এই সংসার আমি করতে পারবো না। কি ব্যাপার ভাইয়া, এখানে একা একা দাঁড়ায় আছেন? কিছু মনে করলে পরে কথা বলি। না বলে কি কোনো সলিউশন ভাইয়া? মানতেছি আমার বোনটা একটু বদমেজাজ, বিশ্বাস করেন ওর মতো ভালো মেয়ে একটাও নাই। ওকে একটু আদর দিবেন, ভালোবাসা দিবেন, ও আপনাকে মাথায় নিয়ে আসতেছে। যান এখন রুমে যে ওর সাথে একটু গল্প করেন, কথা বলেন। যাচ্ছি। থ্যাংক ইউ। ওয়েলকাম। এখানে কি করছেন আপনি? সরি, চোখ লেগে গেছে। চোখ লেগে গেছে, নিজের বাসায় যে ঘুমান, আপনাকে তো বলছি চলে যেতে। বেরোন এখান থেকে। আম্মু, মা, কি রাতে তো চিল্লাচিল্লি কেন? মানে কি হয়েছে? শুধু তো জামাই রুমে ঢুকবে না? কি কোনো অদ্ভুত কথাবার্তা? তুমি বুঝতেছো? এ লোক আমার ঘরে ঢুকে গেছে। আই নিড টাইম। মা বাবা হয়ে তোমরা সন্তানকে বুঝো না। আমি রাফিকে এখনো ভুলতে পারতেছি না। এইভাবে আমি আরেকজনের সাথে কিভাবে সংসার করবো? বুঝতে পারতেছি না। শুধু শুধু অস্থির হচ্ছে। বিশেষ করে আমি কিচ্ছু মনে করিনি। বিয়ে করছে, হক করে এত বছর আপনাদের সাথে থাকার পরে আমার বাসায় গিয়ে থেকে এগুলো মেয়ের জন্য একটা প্রেশার। এখন আর ওকে চাপ না দিই, ওকে একটু ওর মতো স্পেসটা দেন। আপনারাও কিছু বলেন না, কিভাবে থাকতে চায় ওইটা একটু দেখেন। তুমি এত রাতে যাবে? আমি বলি কি, তুমি রাতটা একটু কষ্ট করে থাকো, সকালে উঠে চলে যাও, আমি তখন বাধা দিব না। হ্যাঁ প্লিজ। আজকে আমাকে আর কিছু বলবেন না প্লিজ। আপনার খেয়াল রেখো। প্রতিদিন এত ছবি তুলে কি করো তুমি বল? ভালোবাসার মানুষের ছবি গ্যালারি জুড়ে থাকলে ভালো লাগে। একটু হাসো, চেহারা কেমন বানাস? পড়ালেখা পরীক্ষা টেনশন নিয়ে না হাসি আসে না। দুনিয়ায় তুমি একাই পড়াশোনা করো, আর কেউ করে না। আমি এত সকাল সকাল কেন আসতে পারি না? বোমা কই? বোমাকে নিয়ে আসলি না? আসতে চাচ্ছিল, আমাকেও জোর করছে আমি যেন ওকে নিয়ে আসি, কিন্তু মনে হলো তোর ভিতরে চাচ্ছে ওর ফ্যামিলির সাথে আর কয়েকটা দিন থাকুক না, নিয়ে আসবো না। বসো এসে। আরে ভাই, এটা কোনো কথা? আপনি একটা বার জিজ্ঞেস করলেন না তাকে এটা কেন করলো আপনার সাথে? প্রেম করবে একজনের সাথে আর বিয়ে করবে আরেকজনকে। এই মেয়ে তো ক্রিমিনাল। আমি একটা কথা বলি ভাই, শোনেন, সোজা গিয়ে মামলা করে দেন। কি বলতেছেন ভাই? হ্যাঁ ঠিকই তো বলি। আপনি জীবনে কোনো মেয়ের দিকে তাকান নাই, কোনো প্রেম করেন নাই, পুরুষ মানুষ হন, পুরুষ মানুষ। সোজা তার কাছে যান, বাঘের মতো চোখের দিকে চোখ রাখেন আর বলেন এটা কেন করলা তুমি? আমি ওকে নিতে আসছি। চাচ্ছি না নেহা এই বাসায় থাকুক, কারণ আপনার ওর মেন্টাল কন্ডিশন বুঝতেছেন না। ওই থাকলে লিটারালি পাগল হয়ে যাবে। তোমার ওর চিন্তা করা লাগবে না, ওরে দেখার জন্য ফ্যামিলি আছে, আমরা ওকে দেখে রাখবো। কতটুকু দেখে রাখছেন সেটা ওকে দেখে বোঝা যাচ্ছে। থাক মতো কথা বল, কোথায় বসে আছো এটা ভুলে যাও। আমাদের মাঝখানে একটা গ্যাপ হয়েছিল, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আমরা সব বুঝতে পারছি। বিয়ে তো খুব সিম্পল একটা ব্যাপার, যে মাঝখানে বাধা দেবেন না। ভুল। বিয়ে কোনো সিম্পল বিষয় না। বিয়ে একটা পবিত্র সম্পর্ক, দুইটা মানুষের মাঝে, দুইটা পরিবারের মাঝে। আপনার কোনো অধিকার নেই আপনি বিয়েকে ডিফেন্ড করবেন। আপনি কে যে আমাদের মাঝখানে কথা বল? তার আগে বল তুই কে? আমি রাফি, নেহার বয়ফ্রেন্ড। আর আমি নেহার হাজবেন্ড। আর এক সেকেন্ড যদি আমি তোকে এখানে দেখি না, আমি কিন্তু গায়ে হাত তুলবো। দেখছো বাবা? হ্যাঁ, এই লোকের ব্যবহার দেখছো? আপনি চুপ করেন। এই, কেন চুপ করবো? হ্যাঁ,
আমার বাসায় এসে আমার গেস্টের সাথে খারাপ ব্যবহার করবেন, আর খুশি তাই বলবেন, আর আমি কিচ্ছু বলবো না? আপনাকে কত কিছু বললাম সেদিন, আপনার লজ্জা নাই? আপনি আবার আমার বাসায় আসছেন, কেন আসছেন? আর শান্তি নষ্ট করতে আসছেন আপনি? হ্যাঁ, এই শিক্ষা দিয়েছেন আঙ্কেল আপনি ওকে? কোনো কাটিসি নেই যে হাজবেন্ডের সাথে কিভাবে কথা বলতে হয়, এই শিক্ষাটুকু নেই। সেই সব জান। নেহা প্লিজ চুপ। আবার দেখছো আমার সাথে কিভাবে চোখ রাঙায় কথা বলতেছে? ওই বাসায় গেলে তো আমার গায়ে হাত তুলবে। এই লোকের সাথে আমি সংসার করবো? তোমরাকে এখান থেকে এক্ষণ চলে যেতে বলো। না, তুমি কথা বলবো, তোমরাকে এক্ষণ এখান থেকে চলে যেতে বলো তুমি। নেহা, এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। না আঙ্কেল, অনেক বেশি হয়ে গেছে। তোদের জন্ম দেওয়াটাই না আমার অপরাধ ছিল। তুমি এখানে দাঁড়ায় অসভ্যের মতো দাঁড়ায় আসতে পারে? চাপ। আসসালামু আলাইকুম স্যার। অবশ্যই। স্যার আপনার সাথে একজন দেখা করতে এসেছে, বললো খুব ইম্পর্টেন্ট। অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল আগে? না স্যার, খুব ইম্পর্টেন্ট বলতেছে। ওকে, পাঠান। আপনি কি করছেন এখানে? কিছু কথা ছিল। গেট আউট। ভাই আপনার সাথে আমার কিছু কথা ছিল। নেহা আমাকে ভালোবাসে ভাইয়া। মুখ সামলে কথা বলবেন। আপনি যে মানুষটাকে নিয়ে কথা বলছেন সে আমার স্ত্রী। কিন্তু ও তো আপনার সাথে ভালো নেই ভাইয়া। ও তো আপনার সাথেও ভালো ছিল না রফি। সেটা একটা ডিফারেন্ট স্টোরি ছিল ভাইয়া। এসব ডিফারেন্সেস গুলো আছে তাই বলে কি আমি সংসার ভেঙে ফেলবো? কিন্তু নেহা তো আপনাকে ছেড়ে আসতে চায়। আমি থাকতে চাই। জোর করছেন? কেন মনে হলো? আপনি আমার বিয়ে করা ওয়াইফ নিয়ে আমার সামনে বসে বাজে কথা বলছেন। রাফি, আপনি খুব লাকি একটা মানুষ, বা আপনার জন্য অনেক মানুষ একসাথে দোয়া করছে, তাহলে যেখানে সুস্থ হয়ে বসে থাকতে পারবেন। ভাইয়া আপনি কিন্তু এখন রেগে যাবেন। রেগে যাবো না তো কি করবো? আপনি কে? আপনার পরিচয় কি? নেহার এক্স বয়ফ্রেন্ড। আমি নেহার হাজবেন্ড। নেক্সট টাইম যদি আমার ওয়াইফের নাম আপনার মুখে শুনি না, মুখ ঢেকে দিব। কতদিন ধরে চেনেন নেহাকে? মানে আমাদের 6 বছরের রিলেশনশিপ ছিল। আমি কখন কোথায় যাই, কি করি না করি, ও সবকিছুর খোঁজ নিত। আমি খেয়েছি কিনা, আমি বাইরে গেছি কিনা, আমি ঘুমাইছি কিনা, সবকিছুর খোঁজ। ও কি কখনো আপনার খোঁজ নিয়েছে একবারও? হ্যাঁ, যে আমার মাঝে মিশে ছিল এটা আমি বুঝতে, এটা আমার ভুল ছিল ভাই। আমি সেটার জন্য সরি ফিল করছি। আমাকে ক্ষমা করে দেন ভাই প্লিজ। আমি আসলে বুঝতে পারি। তোমাদেরকে একটা কথা বলতে চাচ্ছিলাম আমার আর নেহার ব্যাপারে। বলতে হবে না, আমরা সব জানি। বিয়ের পরে একটা ছেলে কেন একা থাকে, কেন বৌমাকে বাপের বাড়ি রেখে আসে, এগুলো দেখেই তো সব বোঝা যায় না? কি বলতেছো? আমি কিছু বুঝতেছি না। জীবনটা অনেক কঠিন বাবা, এ নিয়ে তো একদম চিন্তা করিস না। একজন ভালো ডক্টরের কাছে নিয়ে যাবো, ট্রিটমেন্ট করলে দেখবি সব ঠিক হয়ে গেছে। কার কি হয়েছে? ডক্টরের কাছে কেন যেতে হবে? তোর? আমার কি হয়েছে? আমার তুই চিন্তা করতেছিস কেন? তোর কিচ্ছু বলতে হবে না। এই শোনো, ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ওকে কিছু বলার দরকার, মানে তুমি ডাক্তারকে বলো। কি উল্টাপাল্টা কথা বলতেছো তোমরা? কোনো কিছু তো ঠিক আমি করতে পারতেছি না। আমাকে টেনশন করতে না করতেছো, বলছো সবকিছু ঠিক হয়ে যাবে। প্রবলেম আমার কি সমস্যা? আমার তো সমস্যা। কে বলছো এসব? নেহা বলছে। নেহা ওর মাকে বলছে, ওর মামাকে ফোন করে বলছে। বলেন। মাকে কি বলেছেন? কি বলবো? নেহা মিথ্যা বলবেন না। আপনি বলতে চাচ্ছেন যে আমি একটা মিথ্যুক? হ্যাঁ, আপনি আপাতমস্তক একজন মিথ্যাবাদী। বিয়ের আগে যখন আপনার সাথে আমার কথা হয়েছে, আমি জিজ্ঞেস করেছিলাম না কাউকে পছন্দ করেন কিনা, বলেছিলেন করেন না। সেদিন যদি সত্যটা বলে দিতেন আপনাকে বিয়ে করতাম না, আজকে সবকিছু নর্মাল থাকতো। মিথ্যা বলে বিয়ে করে আমার লাইফটা হেল করে ফেলছেন। আমি আমার ফ্যামিলি মানুষের সাথে চোখে চোখ মিলাতে পারি না। আপনার পরিবারের সামনে আমাকে ছোট করছেন, আমি অফিসে ছোট হচ্ছি। হাসির পাত্র কেন বানালেন আমাকে? আমার মনে হয় এখন যাওয়া উচিত। যাবেন না আপনি, আপনি আজকে শুনবেন। আপনি একটু সেলফিশ, যে শুধু নিজেরটা ভাবে। আপনার নিজের স্বার্থের জন্য যদি পুরো পরিবারের গায়ে আগুন দিয়ে দিতে হয় না, আপনি দেবেন একটা বারও ভাববেন না এতে বাঁচবে বা কে মরবে। আমি না আপনাকে নিতে পারছি না। কি ভেবেছেন আপনি? আপনাকে ছেড়ে মরে যাবো? আপনার মতো একটা জঘন্য মানুষের সাথে, একটা নোংরা মানুষের সাথে আমিও সম্পর্ক রাখতে চাই না। যাওয়ার আগে একটা কথা বলে যেতে চাই, কখনো না কখনো তো সংসার গোছাবেন। আপনার জীবনে যে মানুষটা আসবে তার সাথে এই কাজটা করেন না যেটা আমার সাথে করেছেন। আমরা ছেলে মানুষ, আমাদের অনেক কষ্ট হয় কিন্তু বলতে পারি না। তুই না আসলে আবির্ভাবকে দিবে বুঝছিস? আমি না একটা ইডিয়েট। জীবনে ছোটবেলা থেকে যে জন্য যত সিদ্ধান্ত নিয়েছি সবই ভুল ছিল। জানেন, আমি যে মানুষটাকে ভালোবেসেছি, আমি বলবো না সে একটা ভালো মানুষ, আমি এটাও বলবো না সে একটা খারাপ মানুষ, কিন্তু সে আমার জন্য না। আমি এটা বুঝি, কিন্তু কি করবো বলেন? আমি তো ভালোবেসেছি। ভেবেছিলাম বিয়ে করে নতুন মানুষ, নতুন এনভায়রনমেন্ট নিজেকে আটকাতে পারবো। আমি অনেক চেষ্টাও করেছি কিন্তু পারিনি। ভালোবাসা শুধু ভালোবাসাটাকে প্রকাশ্যে রাখতে হয়। এখানে আসলেন কেন? আর কোনো উপায় ছিল না। কেন? আমার মনে হচ্ছে আমি আপনার সাথে খুব খারাপ করেছি। আমি বিয়েটাতে রাজি না হলেও পারতাম। আমি কখনো প্রেম করি, কখনো ভালোবাসি। এমন না যে কখনো ভালোবাসতে ইচ্ছে করেন। একজন পুরুষ যখন একজন নারীর প্রেমে পড়ে, তার জীবনের কন্ট্রোলটা সে নারীর হাতে সঁপে দেয়। সে পুরুষকে তখন সে নারী সঞ্চালন করে। আমি সবসময় ভেবেছি খুব শখ করে একটা বিয়ে করবো, সুন্দর করে একটা সংসার গোছাবো, আমার জীবনের ব্রেকটা আমার স্ত্রীর হাতে দিয়ে বলবো আমাকে সঞ্চালন করো। সব গল্পের শেষ তো একরকম হয় না, তাই না? আপনার কোনো দোষ নেই, আপনার কোনো ভুলও নেই। কিছু কিছু সিদ্ধান্ত ভুল হয়। কি এটা? কি করছে এটা? আমার সই দেওয়া আছে, আপনি সই করে সাবমিট করে দিলে হবে।
আসছো, বসো। আচ্ছা শোনো, তুমি কোনো চিন্তা করো না, হ্যাঁ? ডিভোর্সের 90 দিন পার হলেই আমি তোমাকে বিয়ে করে ফেলবো। ডিভোর্স পেপার কই সাইন করছো? সাইন না করে যাবে কই? তুমি তোকে ভালোবাসো না, রাইট? আচ্ছা শোনো না, একটা প্ল্যান করছি। আমরা বিয়ের পরে ফার্স্ট নেপাল যাবো, থেকে ভুটান হয়ে আমরা থাইল্যান্ড চলে যাবো, ঠিক আছে? কি সেলফিশ তুমি, সারাক্ষণ খালি নিজের নিয়ে ভাবো না। তুমি জানো আমার কার সাথে বিয়ে হয়েছে? ওর সাথে কম্পেয়ার করলে তুমি একটা জিরো, বিগ ফ্যাট জিরো। তুমি তো আমাকে ভালোবাসো না, ভালোবাসলে ছাড়তা? হ্যাঁ, তুমি ছাড়ার পর তোমার বাসা নিতে 7টা দিন দাঁড়াইছিলাম। তোমার প্রত্যেকটা ফ্রেন্ডকে ফোন দিছি, একটা বার আমার সাথে দেখা করে, একটা বার একটু কথা বলো। বাসার গেট খোলার সময় তোমার হয় নাই। যখন দেখছো আমি বিয়ে করে ফেলতেছি তখন আসছো না আমার জীবন ধ্বংস করতে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ রাফি। আসলে জীবনে খারাপ মানুষ না আসলে ভালো মানুষের কদর বোঝা যায় না। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আমি না বুঝলাম না, তোদের কি ফোন টোন অফ? একটা ফোনও করেন নাই। আবির কোথায়? আবিরের ফোন অফ, ফোন দিয়ে যাচ্ছি ফোন অফ। কোথায় ও? ডাক দেন। আবির, আবি কি হয়েছে বল? কি ব্যাপার? যে সকাল থেকে ফোন দিয়ে যাচ্ছি, তোমার ফোন অফ কেন? আমার কি এখানে একা একা আসার কথা? তুমি নিয়ে আসবে না আমাকে? একদম কোনো রেসপন্সিবিলিটি নাই না? কেমন বলি তুমি? পাখি খাঁচায় ভরো না। যে পাড়ার বণিক আমি তারা ব্যবসা করে না। পাখি যদি উড়ে যেত? ছেড়ে দিতাম, আমি হেরে যেতাম। তুমি প্রেমিক নাকি কচু? প্রেম করার সময় কোথায় দিল জীবন? এখন করবে। যতদিন খুশি বাঁচার পর আমার সাথেই মরবে।